আব্বা, আমরা দুটো ভাইতে বড় হয়ে যাচ্ছি, তার কোনো হুঁশ জ্ঞান নাই তোমার? আমার বন্ধু আতিক, ওর বাবা কত কিছু করে দিচ্ছে। কে রে বাবা, এত অধৈর্য হসুকে? আমার সাধ্য মতো আমিও তো করার জন্য কিছু করার চেষ্টা করছি। কি ঘন্টাতে করিচ্ছ সেটা আমাকে জানা আছে। তোমার মতো বাপের দরকার নাই, তোমার মতো বাপ না থাকলেও চলবে। এ বাবা, এ যাস নে বাবা, যাস নে, শুনে যা। ভাইরা, আমার আব্বা মারা গেছে, আমার আব্বা যান জান্নাত বাসী হয়, সবাই দোয়া করবেন। আর একটা কথা, কেউ যদি আমার আব্বা থেকে টাকা পয়সা পায় থাকেন আমাকে বলবেন, আমি শোধ করার চেষ্টা করবো। ভাই, তুমি টাকা শোধ করবা মানে? তুমি তো 5 বছর ধরে বেকার, চাকরি বাকরি কিছুই করো না, তুমি টাকা শোধ করো কেমনে? তুই চিন্তা করিস না ভাই, আমার যত কষ্ট হোক আমি বাপের দানা শোধ করার চেষ্টা করবো। বাদ কেউ আছেন ভাই? হন্ত কে ভাই আপনারা? আমি এনজিও থেকে আসছি। আমি ব্যাংকর থেকে আসছি। আপনারা ব্যাংকর থেকে আর এনজিও থেকে আসছেন, তা কি সমস্যা ভাই? আব্বা কি কোনো ঋণ টিন করে গেছিল? শুনলাম আপনার বাপ নাকি মারা গেছে। আপনার বাপের অবর্তমানে আপনারাই তো সবকিছুর মালিক, তাই আমি আপনি করে একটা সাইন লিবে রাখছি। ভাই, আব্বা যত টাকায় ঋণ করে যাক, আমি আপনাদের কাছে হাত জোর করে করছি, আমার কয়টা দিন সময় দেন, আমি সব টাকাই শোধ করে দেবো। না না ভাই, আসলে আপনি আমাকে ভুল বুঝিচ্ছেন। আপনার বাপ আমাদের কাছে কোনো ঋণ করেনি, বরঞ্চ আপনি করে নামে আমাদের ব্যাংকত একটা ডিপিএস করছিল, যার বর্তমানে অ্যামাউন্ট 7 লাখ টাকা। সেই টাকাটা আপনাদের হাতে তুলে দিবার পারলেই আমরা দায় মুক্ত হয়ে যাই। সেই জন্যই আমি আপনাদের দুইজনের একটা সই লিবে রাখছি। হ, ওই একই কাজে আমিও আসছি। আপনার বাপ হামাগুড়ি এনজিও দৈনিক 50 টাকা করে জমা থোছে, তারই অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 4 লাখ টাকা। সেই 4 লাখ টাকা আপনার হাতে তুলে দেওয়ার জন্য আমারও একটা সাইন লাগবে। আচ্ছা ভাই, আমি তাহলে সময় করে আপনাদের অফিসত যাবনি। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আসেন, তাহলে আমরা গেলাম। ঠিক আছে ভাই। জিয়ান, আব্বা আমাদের জন্য এত টাকা জমা করে থেকে গেছিল, তাই তো সেদিন আব্বা আমাকে কলো আমার সাধ্য মতো চেষ্টা করিচ্ছি, তাই তো আব্বা 1 শার্ট পরে বছরের পর বছর কাটে দেয়। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও, আমি না জানি আব্বা কত অপমান অপদস্থ করছি। আমরা দুই ভাই নামাজ পড়ে বাপের জন্য দোয়া করবো।